আমরা শরীরের চিকিৎসা করি, মনের চিকিৎসা কিন্তু করি না। কারণ আপনি কি দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছেন? আপনি কি ডিপ্রেশনে আছেন? আপনার মন দিনের পর দিন খারাপ থাকছে, আপনি রাতে ভালো করে ঘুমোতে পারছেন না। এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমাদের যখন শরীর খারাপ হয় বা যখন মনে হয় যে শরীরটা ঠিক নেই, তখন কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাই, কিন্তু কখনো কথা বলি না আমাদের মন নিয়ে। মন দিনের পর দিন খারাপ থাকছে, থাকুক। আমাদের মনটা কোনোভাবে ভালো হচ্ছে না, আমরা কখনো কথা বলি না মেন্টাল হেলথ নিয়ে। আজ কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে। আমি কিছু সমস্যার কথা বলবো। সবার প্রথমে বলি, যারা পড়াশুনো করছো তাদের কথা। তাদের সব সময় একটা প্রেশার কাজ করে যে তোমাকে ভালো ফল করতেই হবে, তোমাকে ভালো ফল করতেই হবে। কিন্তু বলুন, সবার পক্ষে কি ভালো ফল করা সম্ভব? যেন সাধারণের জন্য কোনো জায়গা নেই, তোমাকে অসাধারণ হতেই হবে। একটা প্রেশার, সারাক্ষণ একটা প্রেশার যে তোমাকে ভালো ফল করতে হবে। ছেলেটা বা মেয়েটা ভালো ফল করতে পারছে না, কিন্তু তাকে বিভিন্ন রকমের কথা শুনতে হচ্ছে। অমুককে দেখেছিস, অমুকের ছেলে কত ভালো, অমুককে দেখেছিস, অমুকের ছেলে কত ভালো স্কোর করেছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে, কখনো আত্মীয় স্বজনের সঙ্গে সব সময় একটা তুলনা, যেন তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তান, পৃথিবীর বাকি সন্তানরা সবাই ভালো। দিনের পর দিন কিছু ছেলে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তারা বুঝতে পারে না যে তারা কি করবে। দিনের পর দিন ডিপ্রেশনে যেতে থাকে, কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আবার কখনো কখনো মানসিকভাবে ভেঙে পড়তে পড়তে নিজেকে চারপাশ থেকে গুটিয়ে ফেলে। এবারে বলবো সেই সমস্যার কথা, যারা রিলেশনশিপে আছে বা যারা প্রেম করছে, তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে বা কখনো কখনো ঝগড়া হচ্ছে, কখনো কখনো রিলেশনশিপটা ঠিক করে চলছে না। এই বিষয়ের উপর কিন্তু কথা বলা হয় না। এই বিষয়টা যেন অনেকটা নিষিদ্ধ, লুকিয়ে রাখতে হবে সব সময়। কষ্টটা লুকিয়ে রাখো, নিজের ফিলিংসগুলো লুকিয়ে রাখো। কাউকে বলা যাবে না তোমার কষ্ট হচ্ছে, কাউকে বলা যাবে না যে তুমি প্রেম করছো, কাউকে বলা যাবে না যে তুমি ভালো নেই। যেন এটা একটা অপরাধ, সেই অপরাধটাকে সব সময় লুকিয়ে রাখতে হবে। হয়তো ব্রেকআপ হয়েছে, রিলেশনশিপে হয়তো কারো ব্রেকআপ হয়েছে, সে খেতে পারছে না, ঘুমোতে পারছে না, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার চোখের নিচে এত কালো কেন, তোমার রাত্রে ঘুম হচ্ছে না, তুমি খাচ্ছ না কেন? হয়তো রুচি বাড়ানোর ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু আসল যে সমস্যা সেটা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না। ছেলেটার বা মেয়েটার হয়তো একটু সাজেশনের দরকার, একটু ভালো বুদ্ধি, একটু সান্ত্বনা, কিন্তু সেটা আমরা কেউ কখনো দিই না। বরঞ্চ যদি কারো ব্রেকআপ হয়ে যায় বা কোনো সমস্যা হয়, আমরা বরঞ্চ সেটা নিয়ে হাসাহাসি করি যে দেখ তোর তো এমন হবেই। আমরা সেই সাপোর্টটা না বন্ধু বান্ধবের কাছে পাই, সেই সাপোর্টটা না আত্মীয় স্বজনের কাছে পাই, না সেই সাপোর্টটা পরিবারের খুব ক্লোজ লোকজনের কাছ থেকে পাই। সুতরাং ডিপ্রেশন হবে। আমরা কখনো বলি না কাঁদো, এটা স্বাভাবিক। সবসময় যেন মনে হয় কাঁদাটা একটা অস্বাভাবিক ব্যাপার। যদি তুমি সিঙ্গেল থাকো তাহলে তো আবার অন্য রকমের সমস্যা। তুমি একটা সময় হয়তো ভাবতে শুরু করবে সবাই প্রেম করছে, সবার পার্টনার আছে, আমার কেন নেই, আমার মধ্যে কি কিছু ভুল আছে। কোথাও তুমি সবার থেকে নিজেকে গুটিয়ে ফেলতে চাইবে বা মনে মনে কষ্ট পাবে, এবং তুমিও কিন্তু ডিপ্রেশনের শিকার হতে পারো। আমাদের ছোটবেলার জগৎটা কিন্তু একেবারে আলাদা হয়। যখন একটা ছেলে বা মেয়ে বড় হচ্ছে, সেই সময়টা কিন্তু তাদের জীবনে একটু স্পেস দরকার, তাদের কিন্তু একটু আলাদা থাকতে ভালো লাগে,
কিন্তু আমরা কখনোই সে ব্যাপারটাকে বুঝি না। কি করি আমরা? তুই কেন দরজা বন্ধ করলি? তুই কি করছিস ঘরে? যেন আলাদা কিছু জগৎ থাকতেই নেই। শুধু আমি যখন বলবো তুমি ঘুম থেকে উঠবে, আমি যখন বলবো পড়তে বসতে তুমি তখনই পড়তে বসবে, আমি যখন বলবো তুমি এখন খাও তখনই খেতে হবে, আমি যখন বলবো তুমি ঘুমো তখন ঘুমোতে হবে। আমরা কিন্তু এটাই দেখেই অভ্যস্ত। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যে একটা বয়সের পর আমার চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, একটা বয়সে আমি অন্যরকম ভাবে ভাবছি, এটাই তো স্বাভাবিক। একটা বয়সের পরে তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমার চিন্তা ভাবনা ম্যাচ নাই করতে পারে। যেন এই বিষয়গুলোকে আমরা কখনোই গুরুত্ব দেই না। মনে হয় এটা গুরুত্ব দেওয়ার কোনো বিষয়ই নয়। একটা ছেলে বা মেয়ে যদি দিনের পর দিন এই জিনিসগুলো ফেস করে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কিন্তু ব্রেকডাউন হয়, তাদের কিন্তু ভেতরে ভেতরে ডিপ্রেশন হয়, তারা কাঁদতে পারে না, তাদের কথা বলতে পারে না, একটা বন্ধু নেই তার যে তার কথাটা বলবে, তার কষ্টটা এক্সপ্রেস করবে। এই সব কারণে কিন্তু ডিপ্রেশন হয়। মনে হয় ছোট ছোট বিষয়, কিন্তু এই বিষয়গুলো কিন্তু মন খারাপ করতে বা মেজাজ বিগড়ে দিতে অনেকটাই দায়ী। আপনি যে বয়সেরই হন না কেন, কথা বলুন। কথা বলাটা ভীষণ রকম জরুরি। আপনি কষ্ট পাচ্ছেন, আপনার মন ভালো নেই, আপনার দিন ভালো যাচ্ছে না, যা কিছু হোক, কথা বলুন। এমন কোনো মানুষকে খুঁজে বের করুন, পরিবারের হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যাকে নিজের কষ্টগুলোকে শেয়ার করতে পারবেন। এটা কিন্তু ভীষণ রকম জরুরি। কষ্ট হলো, সব সময় কেন কষ্টটাকে হাইড করে রাখতে হবে? কাঁদুন, মন হালকা হবে। এটা ওকে যে আপনি ঠিক নেই, ইটস ওকে টু ক্রাই। নিজের যে গোপন কথাগুলো হোক সেগুলো কিন্তু এক্সপ্রেস করা ভীষণ রকম জরুরি। না হলে দিনের পর দিন আপনি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাবেন। আমরা শরীরের চিকিৎসা করি, মনের চিকিৎসা কিন্তু করি না। কি করে একটু ভালো থাকা যায়, মনটাকে একটু ভালো রাখা যায়, সেই বিষয়ে কথা বলবো। মন ভালো রাখতে মনের কথা শুনুন, যা ভালো লাগে করুন। আপনার যেটা ভালো লাগে করুন। গান গাইতে ভালো লাগে, গান গান। ছবি আঁকতে ভালো লাগে, খেতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে, গসিপ করতে ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা করুন। সব সময় একইভাবে জীবনটাকে বইয়ে নিয়ে যেতে হবে এমনটা কিন্তু নয়। নতুন কিছু করুন, মনটা যাতে শান্ত হয় সেই রকম কিছু করুন। মেডিটেশন করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, যা ভালো লাগে করুন, কিন্তু মনটাকে একটু হলেও গুরুত্ব দিন। এবার থেকে কথা বলুন। আমি আগেও বলেছি, মন যখন খারাপ হবে, এমন কেউ থাকে আমাদের জীবনে, এমন কোনো বন্ধু থাকে, এমন কোনো মানুষ থাকে যার সাথে কথা বললে মনটা কিন্তু ভালো হয়ে যায়। সেই 10 মিনিট সময়টা যদি আপনি তাকে দেন বা সে আপনাকে দেয়, যে আপনার মন খারাপ, আপনি পারছেন না, সেই 10 মিনিট কথা বললে তো আপনি কিন্তু সারা দিনের রসদটা পেয়ে যাবেন। ডিপ্রেশন হবে না, মন খারাপ হবে, ঠিক হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আমি বলবো, কথা বলুন। সেই রকম মানুষের সাথে কথা বলুন যার সাথে কথা বললে ডিপ্রেশনটা চলে যায়, ডিপ্রেশন আসতেই না পারে। সত্যিটাকে একসেপ্ট করুন, সত্যিটাকে একসেপ্ট করুন। ব্রেকআপ হয়েছে, এটা একসেপ্ট করুন। আপনার ফ্যামিলির কাছ থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন না, এটাকে একসেপ্ট করুন। আপনি একসেপ্ট করুন যে আপনি অসাধারণ কোনো ফল করতে পারবেন না, আপনি একজন সাধারণ স্টুডেন্ট, আপনি চেষ্টা করতে পারবেন। যেটা সত্যি, যেটা হচ্ছে, সে আপনাকে ভালোবাসে না, নাই বাসতে পারে, একসেপ্ট করুন। আপনি যদি সত্যিটাকে একসেপ্ট করতে থাকেন দেখবেন, বা সত্যিটাকে একসেপ্ট করতে পারেন, তাহলে দেখবেন অনেক কষ্ট কিন্তু কমে যায়, কমে যেতে বাধ্য। আর বলবো, ভালো কিছু করুন। যখন আমরা ডিপ্রেশনে থাকি, যখন মন খারাপ হয়, আপনি যদি ভালো কিছু করেন, কাউকে কিছু একটা দিলেন, কারো কোনো হেল্প করলেন, আপনার কিন্তু মন ভালো হবে। একটু হলেও সেটা কিন্তু আমাদের মনটাকে সুন্দর রাখতে সাহায্য করে, হ্যাপি রাখতে সাহায্য করে। অন্যের জন্য কিছু করুন,
আপনার মনটা ভালো তো হবেই, আপনি বুঝতে পারবেন যে এই অন্যের উপকার করা এটাও কিন্তু একটা নেশার মতো হয়ে যাচ্ছে। আপনার ভালো লাগবে অন্যের পাশে দাঁড়াতে। আর আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধব যখন এইরকম সিচুয়েশন দিয়ে যাচ্ছে, আমি অনুরোধ করব তাদের পাশে থাকুন, তাদের কথা শুনুন। সব সময় হাসাহাসি করবেন না। সে মানুষটা কষ্ট পাচ্ছে, তার কথাগুলো শুধু শুনুন, তার কথাগুলো শুধু শুনুন। তাকে সাজেশন দিতেই হবে এমনটা নয়, তাহলেও কিন্তু একটা মানুষের কষ্টটা অনেকটা লাঘব হয়। এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এবং আপনার সমস্যার কথা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রাখে।